Hello friends, welcome to our channel. This is Arithro from Akhi Educare. Thanks for watching our channel. তো আমরা নিট জয়েন্ট এন্ট্রান্স নিয়ে তো অনেক ভিডিও করলাম কাউন্সিলিংয়ের ওপর, কী কী প্রসেস আছে, কী কী ডকুমেন্টস লাগে। ক্যালকাটা ইউনিভার্সিটি বা তোমার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি সেইগুলো নিয়েও ভিডিও করেছি। এছাড়াও ইন্ডিয়াতে আর কী রকম এক্সাম আছে যেগুলো আমরা দিতে পারি, সেই রকম কিছু ভিডিও করেছি। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিয়ে ভিডিও করব না, এটা তো হয় না। তো আজকে আমাদের টপিক হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কাউন্সিলিং প্রসেস কী কী আছে। তো বেশ মন দিয়ে তোমরা ভিডিওটাকে দেখো, কেন কি এখন সমস্ত কাউন্সিলিং কিন্তু অনলাইন বেসিসে এবং স্টুডেন্টদেরই নিজেদেরকে সেই কাউন্সিলিংটা মানে সেই সমস্ত যে প্রসেসগুলো আছে সেগুলো করতে হয়। তো অনেক বিভিন্ন সংস্থা আছে এখন যারা কাউন্সিলিং সাপোর্ট দিয়ে থাকে। তারা মোটামুটি 2,500 থেকে 4,000 5,000 টাকা চায়। আমরাও কাউন্সিলিং সাপোর্ট দিয়ে থাকি, তবে অনেকটাই কম খরচে। যাদের মনে হয় যে তোমরা কাউন্সিলিংয়ের জন্য কোনো সাপোর্ট চাইছো, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9051118149। ডিসক্রিপশন বক্সেও তোমরা নাম্বারটা পেয়ে যাবে। দেখো, এখন কাউন্সিলিং প্রসেসে কেন এই সাপোর্টটা অনেকে নেয়, কেন কি পুরোটাই ডিপেন্ড করছে তুমি কীরকম প্রেফারেন্সিয়াল অর্ডারে তুমি কলেজগুলোকে সিলেক্ট করছো বা কলেজের সাথে স্ট্রিমগুলোকে সিলেক্ট করছো, ঠিক আছে। এবং তার সাথে বিভিন্ন রকম আরও তোমার সিট অ্যালটমেন্ট হওয়ার পর বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে, সেটাকে কখনো অ্যাকসেপ্ট করা যায়, সেটাকে তোমার আপগ্রেড করা যায়। তো এই সমস্ত বিভিন্ন জিনিস, এখন এমনিতেই পড়াশোনার এত চাপ, স্টুডেন্টরা আর কত চাপ নেবে। তো সেই ক্ষেত্রে আমরাও অন্যান্য বিভিন্ন সংস্থার মতন আমরাও সেই সাপোর্টটা দিয়ে থাকি। তো তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং প্রসেসটা কি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 কাউন্সিলিং প্রসেস। তো কাউন্সিলিং প্রসেসটা মোটামুটি জয়েন্ট এন্ট্রান্সও যেরকম ছিল সেম, কিছু কিছু জায়গায় ডিফারেন্স আছে, আমি অবশ্যই সেগুলো পয়েন্ট আউট করে দেবো। বাট স্টেপগুলো কি হচ্ছে, রেজিস্ট্রেশন করতে হবে, যেটা মোটামুটি 500 টাকা খরচা, এবং চয়েস ফিলিং করতে হবে সেকেন্ড স্টেপে। মক সিট অ্যালটমেন্ট হবে, তারপর চয়েস লক হবে। এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিংয়ে 3খানা রাউন্ড হয়, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3। রাউন্ড 3টাকে আমরা মপ আপ রাউন্ডও বলি। আর জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং আমাদের WBJEE যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেই করতে হবে, যেটা হচ্ছে wbjeeb.nic.in। তো চলো পরবর্তী স্লাইডগুলোতে আমরা দেখে নিই কিরকম কি স্টেপস আছে, ডিটেলসে আমরা একটু ডিসকাস করব। লাস্ট স্লাইডে আমি তো বলেই দিলাম স্টেপসগুলো কি কি আছে। রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, তারপর চয়েস ফিলিং, পেমেন্ট যেটা 500 টাকা এবং সেটা নন রিফান্ডেবল, তারপর মক সিট অ্যালটমেন্ট হবে এবং তারপর চয়েস লক করতে হবে। এবার দেখো রাউন্ড 1-এ কি কি অপশনস আমার হতে পারে। তুমি তো মক সিট অ্যালটমেন্ট দেখে চয়েস লক করে দিলে। এবার এই চয়েস লকটা আমি প্রত্যেকটা কাউন্সিলিংয়ে কিন্তু একই কথা বলি, এটা আমাদের প্রেফারেন্সিয়াল অর্ডারে করতে হবে এবং যেটা আমার বেস্ট সুইটেবল কলেজ সেইটাকে আমার একদম টপে রাখতে হবে। কেন কি আমার যদি অর্ডারিংয়ে গন্ডগোল হয় সেক্ষেত্রে কিন্তু যে কলেজটা আমার প্রথম প্রেফারেন্সে থাকবে সেটা যদি একটু নিচুর দিকেও হয় আমার কিন্তু সিট অ্যালটমেন্ট সেখানেই হবে। সেক্ষেত্রে ভালো কলেজ কম্পারেটিভলি সেখানে আমার অপশন থাকলেও আমার কিন্তু সিট অ্যালটমেন্ট হবে না। এবার রাউন্ড 1-এ আমার দুটো অপশন হতে পারে, আইদার আমি সিট অ্যালটমেন্ট হলো আমার, আমি সিট পেলাম, আদারওয়াইজ আমি পেলাম না। তো যদি আমার সিট অ্যালটমেন্ট হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সিট অ্যাকসেপ্টেন্স ফি একটা দিতে হবে যেটা 5,000 টাকা, এবং সেটা দিয়ে আমাকে সেই সিটটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সিট অ্যালটমেন্ট লেটারটা আমাকে ডাউনলোড করতে হবে এবং তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে কলেজে গিয়ে, যে ইনস্টিটিউটে আমার হলো অ্যালটমেন্ট সেই ইনস্টিটিউটে গিয়ে আমাকে বাকি যে ফিজিক্যাল ভেরিফিকেশন এবং বাকি যে তোমার অ্যাডমিশন প্রসিজিয়ার আছে সেটা কমপ্লিট করতে হবে। এবার যদি ফার্স্ট রাউন্ডে আমার সিট অ্যালটমেন্ট না হয় সেক্ষেত্রে আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি সেকেন্ড রাউন্ডে। এবার দেখো
রাউন্ড ওয়ানে যাদের সিট অ্যালটমেন্ট হচ্ছে তাদের কিন্তু দুটো অপশন থাকছে। প্রথম অপশন হচ্ছে কি, যে কলেজে সিট অ্যালটমেন্ট হলো সেই কলেজটা তাদের পছন্দ নয় বা তারা প্রেফার করছিল যে আরো বেটার কোনো কলেজে বা আরো অন্য কোনো স্ট্রিম নিয়ে তারা পড়তে চায়। সেক্ষেত্রে একটা অপশন থাকছে আপগ্রেডেশন, এবং এই আপগ্রেডেশনটা ইয়েস এইটা যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের সেকেন্ড রাউন্ডে অপশনস থাকছে কলেজ সিলেকশন করার। সেকেন্ড হচ্ছে যেটা পসিবিলিটিস, যে আপগ্রেডেশন আমি চাইছি না, আমার যে কলেজে যে স্ট্রিমটা আমি পেয়েছি সেটাই আমি রাখতে চাই। সেক্ষেত্রে তো তুমি কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে সেই সিটটাকে কনফার্ম করছো এবং বাকি যে প্রসিজিয়ার্স আছে কলেজের সেটা তুমি কমপ্লিট করে নিচ্ছ। তো এখানে আশা করি কোনো ডাউট নেই। এবার যদি আমার সিট অ্যালটমেন্ট না হয়, আমি কোনো সিট অ্যালটমেন্টই পেলাম না, সেক্ষেত্রে আমি আগে যেটা বললাম আগের স্লাইডে, যে আমি সেকেন্ড রাউন্ডে চলে যাব। তাহলে সেকেন্ড রাউন্ডে আমাদের এন্ট্রি পয়েন্ট কি? দুটো এন্ট্রি পয়েন্ট, যেটা হচ্ছে যারা আপগ্রেডেশন করতে চাও, সিট অ্যালটমেন্ট অলরেডি হয়েছে এবং আপগ্রেডেশন করতে চাও তারা, আর যাদের ফার্স্ট রাউন্ডে কোনো সিট অ্যালটমেন্ট হয়নি। এবার সেকেন্ড রাউন্ডেও আমার দুটো অপশন হতে পারে, যে আমি আইদার সিট অ্যালটমেন্ট লেটার পেলাম, সিট কনফার্মেশন আমি পেলাম, এবং আমি পেলাম না। তো যে যদি আমরা সিট অ্যালটমেন্ট কনফার্মেশন পাই সেক্ষেত্রে আমাকে পরবর্তী যে স্টেপ আছে ফিজিক্যাল ভেরিফিকেশন কলেজে গিয়ে বাকি প্রসেসটা কমপ্লিট করা সেটা করতে হবে। এবং সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশনের কোনো জায়গা নেই। তুমি যদি আইদার তুমি কলেজে গিয়ে অ্যাডমিশন করো বা তুমি ছেড়ে দাও, মানে তুমি প্রসেসটাকে কমপ্লিট মানে আর এগিয়েও না, সেটা একটা অপশন। আর নয়তো তুমি কলেজে গিয়ে বাকি প্রসেসটা কমপ্লিট করে নাও। আর যদি তোমার সিট অ্যালটমেন্ট না হয় সেকেন্ড রাউন্ডেও, সেক্ষেত্রে তোমার জন্য থাকছে থার্ড রাউন্ড, যেটা মপ আপ রাউন্ড। এবার চলো আমরা দেখে নিই মপ আপ রাউন্ডে কি কি ব্যাপার আছে। আচ্ছা, মপ আপ রাউন্ডটা আমাদেরকে কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। প্রথমত মপ আপ রাউন্ডে আমাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এবার নতুন করে রেজিস্ট্রেশনের জন্য দুরকম ব্যাপার আছে। যারা আগের রাউন্ডগুলোতে রেজিস্ট্রেশন করেছিল তাদের ক্ষেত্রে 200 টাকা রেজিস্ট্রেশন অ্যামাউন্ট, আর যারা একদমই নিউ রেজিস্ট্রেশন করছে তাদের জন্য 1000 টাকা, 1000 রুপিস তাদের জন্য। এবং চয়েস ফিলিংও এখানে কিন্তু একদম প্রথম থেকে নতুনভাবে করতে হবে, যেরকম যা ভ্যাকেন্সি থাকবে সেই অনুযায়ী তোমাকে আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে। ফলে এই ব্যাপারটা ক্লিয়ার করো যে রাউন্ড 3 বা মপ আপ রাউন্ড যেটা, সেখানে আমাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। আমি আগের রাউন্ডগুলোতে পার্টিসিপেট করি বা না করি বোথ, ঠিক আছে? এবার কারা কারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারে সেইটা আমরা একটু দেখে নিই। সমস্ত ক্যান্ডিডেট যাদের সিট অ্যালট হয়েছে এবং যারা মানে সিট অ্যাকসেপ্টেন্স ফিস যেটা, সেটা রাউন্ড 1 বা রাউন্ড 2 তে দিয়েছে কিন্তু অ্যাডমিশন নেয়নি, তারা মপ আপ রাউন্ডে আসতে পারে। যাদের রাউন্ড 1 এবং রাউন্ড 2 তে কোনো সিট অ্যালটমেন্ট হয়নি তারা আসতে পারে। যারা প্রিভিয়াস রাউন্ডগুলোতে কোনো রেজিস্ট্রেশনই করেনি তারা নতুন করে একদম নতুন রেজিস্ট্রেশন মপ আপ রাউন্ডে করতে পারে। এবং যে কোনো রেজিস্টার্ড ক্যান্ডিডেট যারা এক্সিট বা উইথড্র এইটা সিলেক্ট করেনি তাদের ক্ষেত্রেও কিন্তু তারা আসতে পারে। কিন্তু যারা প্রিভিয়াস কোনো রাউন্ডে এক্সিট বা উইথড্র করেছে তাদের কিন্তু এই রাউন্ডে আসার কোনো জায়গা নেই। তো এটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। মপ আপ রাউন্ডের ক্ষেত্রেও আমাদের দুটো অপশন হতে পারে। একটা হচ্ছে যে আমি সিট পেলাম, আরেকটা সিট পেলাম না। যদি সিট পাই সেক্ষেত্রে আমাকে আবার ফিজিক্যাল ভেরিফিকেশন করে কলেজে গিয়ে বাকি প্রসেসটা কমপ্লিট করতে হবে এবং এখানেও কোনো আপগ্রেডেশনের কোনো জায়গা নেই। আর যদি সিট অ্যালটমেন্ট না হয় তাহলে এটাই আমার ফাইনাল প্রসেস। এরপর যে জয়েন্ট এন্ট্রান্সের কোনো আর কাউন্সিলিং এর কোনো জায়গা নেই। বাট সেক্ষেত্রে কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের বিভিন্ন প্রসেস আছে, সেগুলো তোমরা সেই সমস্ত কলেজের সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করে তাদের সাথে কথা বলতে পারো। কেন কি, একটা জিনিস জানবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলেজের সংখ্যা প্রচুর হলেও অনেক ক্ষেত্রেই কলেজে কিন্তু অনেক ভ্যাকেন্সি থাকে এবং সব কলেজেই যে মানে ভালো ক্যাম্পাসিং বা ভালো পড়াশোনা হয় সেটা কিন্তু নয়। তো এই ব্যাপারটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। মানে আমি নেগেটিভ কথা বলছি না, বাট এটা তোমাদেরকে সাবধান করছি যে লাস্ট 2 বছরের যদি তুমি রেকর্ড দেখো, যেটা কিন্তু তোমরা বিভিন্ন পেপারে বা মিডিয়াতেও তোমরা পেয়ে যাবে,
যে ওয়েস্ট বেঙ্গলে কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে মোস্ট অফ দ্য ক্ষেত্রে মানে লাস্ট 2 ইয়ার্সের রেকর্ড বলছে 50 to 60% সিট কিন্তু ভ্যাকেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা এই ডিসিশনটা খুব চিন্তা ভাবনা করে নিও। দরকার পড়লে তোমরা সিনিয়র বা বাবা মা বা পরিচিত কারোর সাথে আলোচনা করো, এবং আমাদের মতন কিছু সংস্থার সাথেও আলোচনা করতে পারো। তো আশা করি আমি মোটামুটি ওভারঅল প্রসেসটা বোঝাতে পারলাম। তো ফ্রেন্ডস, আশা করি তোমাদের সাথে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে পারলাম, এবং যারা এই ভিডিওটা মন দিয়ে দেখলে আশা করি তাদের কোনো অসুবিধা হবে না যে কাউন্সেলিং প্রসেসটা কীরমভাবে তোমরা করবে। তো একটা জিনিস আমি বলবো, যারা নিজেরা এখনো করতে চাও কারোর সাহায্য না নিয়ে, তারা, সেই সমস্ত স্টুডেন্ট এবং তাদের বাবা মাদের আমি একটা কথাই বলবো যে আগের বছর কাউন্সিলিংয়ের যে ডেটাটা ছিল সেইটা আপনারা একটু কালেক্ট করুন, গুগলে সার্চ করুন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ওই ডেটাটা পেয়ে যাবেন। ওই ডেটাটা নিয়ে প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা স্ট্রিমের বা আপনার ছেলে মেয়ে যে স্ট্রিমটা নিয়ে পড়তে যায় সেই স্ট্রিমগুলোর ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল সেটা একটু অ্যানালিসিস করুন। করা হয়ে গেলে মোটামুটি প্লাস মাইনাস আপনি 1000 থেকে 2000 করতে পারেন। সেই হিসেবে আপনি প্রেফারেন্স অনুযায়ী কলেজগুলোকে সাজিয়ে রাখুন। এই কাজটা কাউন্সেলিং স্টার্ট হওয়ার আগেই আপনারা করে করে নিন, কেন তখন হয়তো সময় থাকবে না। যদিও চয়েস ফিলিংয়ের পর লকিংয়ের মাঝখানে আমি যেটা আগেও বললাম কিছুদিন সময় থাকে, বাট আমার মনে হয় এই প্রিপারেশনগুলো আগে করে নেওয়া বেটার, যারা নিজেরাই চাইছেন কাউন্সিলিংয়ে নিজেরাই করবেন আর কি। এবং আরেকটা কথা বলবো, এক্ষেত্রে কারোর কথা শুনে করবেন না, নিজে অ্যানালিসিস করে করুন, কেন কি এই প্রেফারেন্সগুলো প্রত্যেক বছরই চেঞ্জ হয়, এবং কোথায় কীরকম কী ক্যাম্পাসিং হয় এই সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করুন। তো সেই অনুযায়ী কারোর কথা না শুনে আপনারা এটা প্রিপেয়ার করুন, সে তাতে অনেকটা বেটার হবে। কেন কি 5 বছর আগে বা 6 বছর আগে কেউ ধরুন পড়েছে আপনার পাশের বাড়িতে থাকে, সেটা বললে এখন হবে না। এই প্রসেসগুলো আপনার প্রতিটা বছরেই চেঞ্জ হচ্ছে, এবং এগুলো ফলো যারা না করে তাদের পক্ষে খুব মুশকিল। সেই জন্যই আজকে এতগুলো সংস্থা পয়সা নিয়ে এই রকম সার্ভিস দিচ্ছে, যে কাউন্সেলিং সাপোর্টটা। না হলে তারাও দিত না, আর বিভিন্ন প্যারেন্টস বা স্টুডেন্টরাও তাদের কাছে যেত না। তো এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং আপনারা মনোযোগ দিয়ে এই কাজগুলো করুন, এবং বিভিন্ন ডকুমেন্টস যেগুলো লাগবে ডিউরিং কলেজ অ্যাডমিশন সেগুলো আপনারা একটা ফোল্ডারে রেখে দিন, যাতে পরবর্তী সময় বা কাউন্সিলিংয়ের সময় তাড়াহুড়োর ফলে কোনো কিছু যাতে মিস না হয়ে যায়। তো আশা করি আপনাদের ম্যাক্সিমাম ইনফরমেশনটাই দিতে পারলাম। আপনারা এই চ্যানেলটাকে শেয়ার করুন, নিজেরা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করুন, আর অবশ্যই আপনাদের বিভিন্ন যা মতামত আছে আমাদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন অ্যান্ড গুড বাই।